খুশির ঈদে মাসির বাড়ি ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের। ঘটনাস্থলে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রের। আহত হয়েছেন আরও একজন স্কুল ছাত্র। আহত চিকিৎসাধীন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত নেওয়াতপুরের কৃষ্ণনগর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হল সরফরাজ মোমিন বয়স 14, আলিম মোমিন বয়স 18 বছর ও আহত হয়েছেন আসলাম মোমিন বয়স 18 বছর। তারা প্রত্যেকেই স্থানীয় রায়গ্রাম স্কুলে পড়াশোনা করত বলে জানা যায়। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত অমৃতি লালাপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে আরও জানা যায়, একটি মোটর বাইকে করে তিনজন বাড়ি থেকে মিল্কের ভবানীপুর এলাকায় মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছিল তিনজন। যাওয়ার পথেই নিয়ামতপুরের কৃষ্ণনগর এলাকায় অপর দিক থেকে একটি বলেরো গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আহত হয় আরও একজন। আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। কোথায় যাচ্ছিল, কি শুনলেন আপনারা? ঘটনাটা হলো যে ওখানে রাস্তায় একটু জাম ছিল, ওরা যাচ্ছিল মাসির বাড়ি, একটু অমৃতি থেকে মাসির বাড়িটা একটু দূরে, এই মিল্কি পার করে ভবানীপুর এলাকাতে ওখানে যাচ্ছিল। তো রাস্তার গ্যাঞ্জামের কারণে একটা ওদিক থেকে শুনতে পেলাম যেটা যে একটা বুলেরো গাড়ি আসছিল, তো ওটা থেকে ধাক্কাটা লেগে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। কয়জন ছিল ওরা? ওরা বাইকে তো তিনজনই ছিল। কয়জন মারা গেছে? দুজন তো মারা গেছে, একজন এখন সিরিয়াস আছে, ওর একটু ট্রিটমেন্ট চলছে। বাড়ি কোথায় ওদের? ওদের বাড়ি হলো অমৃতি লালাপুর পড়বে ওটার ঠিকানাটা, অমৃতি লালাপুর, পোস্ট অমৃতি। কিভাবে দেখছেন এই যে কত দুর্ঘটনাটা ঘটলো, কিভাবে হলো? ওটা তো এখন অবধি আমরা স্পটে ওটা দেখতে পাইনি, তবে আমরা এখান থেকে যাবো তো ওখানে রাখার থেকে খবরটা নিয়ে আমরা বলতে পারবো। কিন্তু এইটুকু শুনলাম যে বুলেরো, ওখানে স্থানীয় লোক বলছে যে বুলেরো পিক আপের সাথে লেগেছে বলে এর অ্যাক্সিডেন্টটা হয়। ওরা পড়াশোনা করতো তিনজন? হ্যাঁ, তিনজনই পড়াশোনা করতো। এই যে খুশির দিন একটা দুঃখজনক ঘটনা, কিভাবে দেখছেন? আপনি তো ওটা বুঝতে পারছেন খুবই। আপনার নাম? আমার নাম হলো সাবুল।